আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শান্তাস ডেইলি ব্লগে আপনাদের আবারও ওয়েলকাম করছি। নতুন একটা রেসিপি দেখাবো বটে, কিন্তু রেসিপিটি শিখেছি আমার মায়ের কাছ থেকে। হ্যাঁ, লাউয়ের ডাল রান্না করছি। সবসময় আমার মাকে দেখতাম লাউ রান্না করলে লাউয়ের ছোলাটা রেখে দিত। মাকে জিজ্ঞেস করলে মা বলতো ছোলা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি করা যায়। চলেন সেটাই দেখে নেই। আমার মা সবসময় চিংড়ি দিয়ে লাউয়ের খোসা ভাজি করতো। তো দেখেই নিলেন, আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, চিংড়ি, ফালি করা কাঁচামরিচ আর পরে রসুন দিয়ে দিলাম। এবার কষাতে কষাতে আপনাদের সাথে কিছু মনের দুঃখ শেয়ার করি। বিয়ের আগে আমার মায়ের কাছে আমি ছিলাম রাজকন্যা। আমার মা কখনো আমাকে রান্না করতে দিত না। বাবার বাড়িতে থাকতে শুয়ে বসে দিন কাটিয়েছি। ভাত নষ্ট হয়ে যাবে বলে মা রান্না করতে দিত না, গ্যাসের চুলার সামনে যেতে দিত না। এজন্য রান্নাটাও আর শিখে ওঠা হয়নি। আর এ নিয়ে কি কম কথা শুনেছি আমি লোকের। এ বলেছে রান্না পারে না, ও বলে ঘরের কাজ করে না, কেমন মেয়ে মানুষ রান্না বান্না করতে জানে না। তখন আমার মা বলতো আমার মেয়েকে আমি শেফের কাছে বিয়ে দিব। রান্না তো করতেই হবে না, বরং নতুন নতুন রেসিপি তৈরি করে আমার মেয়েকে খাওয়াবে। এজন্য মনে মনে অনেক জল্পনা কল্পনা করে রেখেছিলাম যে আমি এমন কাউকে বিয়ে করব যে রান্না করতে জানে, অ্যাটলিস্ট শেফ না হলেও যেন ভালো রান্না করতে পারে। কিন্তু দেখেন, এমনই একটা কপাল যে আমার স্বামী রান্না করতে জানে না। তাই বলে তো আর না খেয়ে থাকা যাবে না, রান্নাও করতে হবে, খেতেও হবে, বেঁচে থাকতে হবে। প্রথম প্রথম কিছু না পারলেও এখন আস্তে আস্তে সব শিখে গিয়েছি। আর দেখেন, এখন আমি নিজেই রেসিপি তৈরি করছি। এখন আসি মূল কথায়। আজকে মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে আম্মু। অনেক ভালোবাসি, তা আয়োজন করে বলার কিছুই নেই। যেখানে তোমার জন্য কিছুই করতে পারছি না, সেখানে মাদার্স ডে বলে চিল্লাইলে কি আর কাজ হবে বলো? ছেলে কিংবা মেয়ে, যার যার মায়ের দায়িত্ব তার তার উপরে। জানি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা অধিকাংশ বিবাহিত মেয়েরা এক্সকিউজ দেখাই যে শ্বশুর বাড়ি সামলে মায়ের খোঁজ রাখতে পারি না। আবার অনেকেই বলি শ্বশুর বাড়ি অনেক দূরে, তাই মায়ের কাছে গিয়ে সেবা করতে পারি না। আবার অনেকেই জোর গলায় বলি আমাদের আবার কিসের দায়িত্ব, ছেলে আছে, ছেলের বউ এসে দায়িত্ব পালন করবে, ছেলের বউ সেবা করবে। শোনেন, এইসব এক্সকিউজ আমাদের আশেপাশের সমাজ মেনে নিলেও আল্লাহর কাছে গুনে গুনে হিসাব দিতে হবে। এগুলো আমাদের মায়েরা মনে ধরে না রাখলেও হিসেবের খাতায় শুধু বাকি আর বাকি। অপরদিকে ছেলেদের প্রতি আমার একটি উপদেশ বা অনুরোধ হয়ে থাকলো, সেটি হচ্ছে নিজের মায়ের দায়িত্ব নিজেই নিন। মায়ের সেবা করতে আবার লজ্জা কিসের? মা বৃদ্ধ হয়ে গেলে নিজের বাচ্চার মতো মায়ের যত্ন নিন। অজুহাতের ছলে আপনার স্ত্রীকে ঠেলে ঠেলে আপনার দায়িত্ব তার উপর চাপিয়ে দেবেন না। যদি সে খুশি মনে দায়িত্ব নিতে চায় আলহামদুলিল্লাহ, আর না নিতে চাইলে অবশ্যই তাকে বাধ্য করবেন না। কারণ মনে রাখবেন, আপনার ব্যর্থতার হিসেব একমাত্র আপনাকেই দিতে হবে। সময় থেমে থাকছে না, সময় সময় গতিতে চলছে। অনেক সময় পার করে ফেলেছি, অনেক সময় হারিয়ে গেছে, জানি না আর কতটুকু সময় আল্লাহ তাআলা আমাদের হাতে রেখেছেন। তাই দেরি না করে আজ থেকেই, পারলে এখন থেকেই মায়ের সেবা শুরু করেন। মায়ের সাথে করা শত সহস্র ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। খেয়াল রাখেন মায়ের ভালো মন্দের, তার দরকার এবং চাহিদার প্রতি নজর দেন। বিশেষ করে মেয়েদেরকে বলছি, ছেলে সন্তান শুধু জন্ম দেয় না মায়েরা, মেয়ে সন্তানও জন্ম দেয়। একই কষ্ট দুজনের ক্ষেত্রেই হয়। তাই নিজ দায়িত্ব এড়াতে ছেলেদের উপরে দায়িত্ব চাপিয়ে দিবেন না। আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করেন, আল্লাহর কাছে আপনি পরিষ্কার থাকেন। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার আমি একটা ডিম ভেঙে দেবো এবং ডিমটি মিশিয়ে একটু সময় অপেক্ষা করব। রান্নাটি শেষ হওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাজ আ নিউ ব্লগার আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন অনেক গল্প আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের যত্ন নেবেন, নিজের মা বাবার যত্ন নেবেন এবং পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।